চর্চা হচ্ছে না সেটা ঠিক না, চর্চা হচ্ছে, কিন্তু চর্চার ধরনটা বদলে গেছে। যে ধরুন আগে হচ্ছে যে চারুকলায় যে র্যালিটা হয়, প্রায় 30-40 হাজার লোকের র্যালি হয়েছে আজকে। সেখানে বলা হচ্ছিল যে কোনো এরকম প্রাণীর মূর্তি ছবি ওই র্যালি থাকবে না, মঙ্গল শোভাযাত্রার নামটা থাকবে না। তো সেখানে অনেক চিন্তা ভাবনা করে আমাদের মানে সংস্কৃতি উপদেষ্টা যে আমাদের ফারুকী সাহেব, উনি এবং সবাই মিলে চিন্তা করে তারা বের করছে, যেহেতু প্রথম শুরু হয়েছিল আনন্দ শোভাযাত্রা, আনন্দটাই থাকবে, সেটাই ছিল। আর এমনি আমরা দেখলাম সামনে অশ্বারোহী বাহিনী ছিল, এরপরে আমাদের ঢোল বাজনা সব কিছু ছিল, তারপরে আদিবাসীদের নৃত্য ছিল, এরপরে আমরা প্রথমবারের মতো 28টা আদিবাসী নৃগোষ্ঠী আর কি, যারা নৃগোষ্ঠীরা এসেছিল, তারপরে শিল্পকলা ছিল, তারপরে জাতীয় কবিতা পরিষদ, এইভাবে প্রচুর মানুষ বিভিন্ন সংগঠনরা এসেছিল এবং খুব মানে চমৎকারভাবে এটা হলো। নানা রকম প্রতিকৃতি সেখানে ছিল, ব্যানার ছিল, ফেস্টুন ছিল। তো সেই জায়গায় আমরা একটা নতুন যোগ করেছি এবার ফেস্টুন, জাতীয় কবিতা পরিষদ, যেটা আমার প্রস্তাব ছিল সেটি যে এটা একটা এখান থেকে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদেরও একটা ক্ষেত্র তৈরি করতে হবে এই শোভাযাত্রাকে। এটা শুধু আনন্দ না, এই যে গাজায় যে অসংখ্য মানুষকে হত্যা করা হচ্ছে, এই গাজাবাসীর পক্ষে এবং এই হত্যার বিরুদ্ধে ফেস্টুন আমরা বহন করব। আমরা জাতীয় কবিতা পরিষদ থেকে সেটা বহন করেছি এবং এটা আমরা সংবাদ সম্মেলন করেছিলাম এবং সব কাগজে যথেষ্ট ভালো করে এটা সংবাদটা প্রচার হয়েছিল এবং আমরা তার পরিপ্রেক্ষিতে এটা করেছি। এই ধরন যে বদলাচ্ছে, মানে আমাদের প্রয়োজনে, রাজনৈতিক প্রয়োজন, রাজনৈতিক এখন পয়লা বৈশাখ হয়ে উঠেছে রাজনৈতিক সংস্কৃতির অংশ, বাট এটা কিন্তু একটা ট্রেডিশন এবং একটা ট্রেডিশন তৈরি হয়। ট্রেডিশন তো এমনি এমনি জন্মায় না। হ্যাঁ, এলিয়ট বলছেন ট্রেডিশন ইজ এ ম্যাটার অফ মাস ওয়ার্ডার সিগনিফিকেন্ট, ইফ ইউ ওয়ান্ট ইট ইউ মাস্ট অবটেন ইট বাই গ্রেট লেবার। অর্থাৎ এটা মহত্তম শ্রম দিয়ে এই ঐতিহ্য তৈরি করতে হয়। এটা হয়ে উঠবে একটা প্রতিবাদের অংশ, আনন্দ এবং প্রতিবাদ একসাথে মিলে এটা আমাদের ঐতিহ্যকে আরও তীব্রতর করবে। ইরানে একটা উৎসব আছে তাদের নববর্ষের, নওরোজ বলে, এ নিয়ে আবার নজরুল ইসলামের একটা ভালো সুন্দর অসাধারণ কবিতাও আছে। থাইল্যান্ডে নববর্ষ পালিত হচ্ছে, ভারতে বিভিন্ন প্রদেশে তাদের মতো করে নববর্ষ পালিত হয়, চীনে হয়, আমাদের এই সার্ক কান্ট্রিগুলো, ইন্দোনেশিয়াতে একটা বড় ইন্দোনেশিয়াতে হয় এবং খুব সুন্দর করে হয়। সেখানে ড্রাগনের ছবি থাকে, দেখেন না, ড্রাগনের ছবি থাকে, ড্রাগন বানায়, ঘোড়া সামনে, সবই কাগজ দিয়ে মানে শিল্পীরা মোটিভস তৈরি করে। তা আমাদের দেশেও এরকম করা হয়েছে। এবং ইন্দোনেশিয়া সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি, এবং ইরানও মুসলিম কান্ট্রি না সব জায়গায়, কিন্তু কথা হলো যে মূর্তি পূজা আমাদের ধর্মে নেই, ইসলাম ধর্মে মূর্তি পূজাটা করা যাবে না, মানে এটাকে বেদাত বা শিরিক বলা হয়। সেই জন্য আমরা মূর্তি পূজা করব না এবং মূর্তি পূজার যে সমস্ত উপকরণ সেগুলো আমরা ব্যবহার করব না। আমরা আমাদের দেশের পশু পাখি, ধরেন সূরা ফিলে হাতি, আমরা যদি হাতির ছবি দিই সেটা খারাপ কিছু না। সূরা ফিল আছে, হাতি নিয়ে একটা সূরা অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআন শরীফে, সূরা ফিল, যে আব্রাহা যে তার বাহিনী এলো, সে বাহিনীকে, সে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিল আবাবিল পাখি, এটার সূরা আছে। এবং আজকে সুন্দরবনে আমাদের যে বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের তার ছবি কি থাকতে পারবে না? না, আগে কি এরকম ছবি থাকবে না? এখন যে বিভিন্ন ধরনের বিরোধ এগুলো হলো প্রশ্ন আসছে, এটা কি আগেও ছিল কিনা? শুরুতেও এরকম একটা বিরোধ ছিল, এরকম বক্তৃতা চলছে, এগুলো হয়। বলবো যে স্বার্থান্বেষী কিছু মানুষ বা এই যে বিরোধী কিছু কথাবার্তা বলি আমরা, এটা তো সারা জীবনই আছে, কিন্তু বলতে গেলে হয়তো বিরোধী কথা আমরাও বলতে পারি, অনেক বলি না হয়তো বা। এটা একটা মূর্তি, ও যে মূর্তি পূজার কথা বললো, মূর্তি না, এটা একটা প্রতীকী। আমার মেয়ে চারুকলায় পড়াশোনা করতো, আমি চারুকলা ওদের সঙ্গে গিয়ে সারা রাত বসে থাকতাম। আমার ছোট বোন সেতারা এলিনও ভালো ছবি আঁকে, নরওয়েতে থাকে এখন, ওই এখান থেকে এমএ করে গেছে। তো এরা আমাদের পরিবারের সঙ্গে এগুলো সব যুক্ততা আছে না। আমরা ওখানে গিয়ে রাত্রে বসে থাকতাম, এসএম সুলতান, বাচ্চারা সব খাওয়া দাওয়া করতো, কেউ হয়তো কিছু খাবার কিনে দিতাম, বসে থাকতাম। ওরা ছবি বিনিময়ে 100 টাকা করে বা বিক্রি করতো, সে পয়সাটা ওখানে দিত। তো আমিও এনজয় করতাম খুব। তো আমি তো এখানে অধর্মের কিছু দেখি না। না, এরকম করে যদি অপোজিশন করতে থাকে, এরকম করা যাবে না, ওরকম করা যাবে না, এত কিছু করে এইটা করো। আপনি দেখেন, আমাদের বলি যে ফাতেমা আপার কাছ থেকে একটু সময় নিই, আমাদের যে সিনেমা হলগুলো যে বন্ধ হয়ে গেছে। আগে আমরা ছোটোবেলায়, আমরা বিএ যখন পড়ি, যখন অনার্স পড়ি, তখন আমরা সিনেমা হলে যেতাম।
এবং ভালো ছবি দেখার জন্য আমরা বসে থাকতাম। আমরা নতুন নায়ক হলো সোহেল রানা, তার একটা ছবি ছিল এপার ওপার, এটা আমরা 3 বার দেখলাম। তো না এখনো কিন্তু ভালো ছবি হচ্ছে এবং মানুষ যাচ্ছে, কিন্তু হলগুলো তো বন্ধ হয়ে গেছে। তুমি যদি একটা মানুষকে ভালোবাসো তো তোকে ভালোবাসা জানতে হবে। তুমি শিখে ভালোবাসো কিংবা না শিখেই তোমার প্রাকৃতিকভাবে তুমি ভালোবাসো। তো ভালোবাসাটা যদি কেউ না পায়, ভালোবাসা দিতে পারবে না, পেতেও পারবে না। তো প্রকৃতিকে হয়তো আমরা ভালোবাসতে পারি না। প্রকৃতি এত ফুল ও হ্যাঁ খুব সুন্দর ফুল, হ্যাঁ কী সুন্দর গাছটা বাচ্চা, কিন্তু ভালোবাসতে হবে। আমরা কি ভালোবাসি প্রকৃতিকে? ফুল ভালোবাসি, পাতার রং ভালোবাসি, পাতা ভালোবাসি? আমার মনে হয় না ভালোবাসি না। আমরা তো বৃক্ষ নিধন করছি আমরা। মানে প্রকৃতির মেঘকে ভালোবাসতে যদি বাসি, তাহলে মেঘ দেখে তো সারা বেলা কেটে যায়, যার যার তার তার নিজের। এটা আমি বিশ্বাস করি। আমাকে কেউ আইন দিয়ে বাঁধতে পারবে না, আমাকে কেউ গাইড করতে পারবে না। আমি যদি আমার যদি অনেস্টি থাকে, আমি একটা ময়লা ওই লেকের পানিতে ফেলতে পারবো না, একটা কাগজ পোটলা করে যা ফেলতে চানাচুর খেয়ে। আমি যদি কোনোদিনও করবো না এটা, তুমি কখনো করবে না, ও কখনো করবে, কিন্তু আরেকজন করবে। আচ্ছা লেকের পানিতে ফেললাম, কিন্তু একজন ফেললো, দুজন ফেললো, 10 জন ফেললো, 100, তারপরে ওটা কী হলো? ময়লা হয়ে গেল। রাস্তায় আমি থুতে ফেললাম না। আমি সবসময় বলি এটা, আমি এখনকার যে অন্তর্বর্তীকালীন তাদেরকেও বলতে চাই, আবার যারা আসবে তাদেরকেও বলতে চাই, সরকারিভাবে নিয়ম করাটাই ভালো যে রাস্তায় কেউ থুতু ফেলবে না, কেউ সর্দি ফেলবে না। এটা বন্ধ করা দরকার। একেবারে ইমিডিয়েটলি করতে কোনো পয়সা লাগবে না, কিছু লাগবে না।